আমি বলি আপনাকে, আমি ওই আওয়ামী লীগের প্রসঙ্গটা বলি, বললে সবগুলি একসঙ্গে চলে আসবে। সেটা হলো কি, আমি কিন্তু পার্সোনালি মনে করি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নেতৃত্বে, মানে শেখ হাসিনা অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্গঠনের আমি কোনো সম্ভাবনা দেখি না। আমি স্ট্রেট ওইতে দেখি না। কারণ মানুষ, বাংলাদেশের মানুষ যতটা আওয়ামী লীগের উপর বীতশ্রদ্ধ, সাধারণ মানুষের কথা বলতেছে, অনেকের সঙ্গে আমার তো কথাবার্তা হয়, আমি তো রাস্তাঘাটে হাঁটি ভাই, সাধারণ মানুষের মানে বেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে এদের মধ্যে একটা বড় অংশ আছে, তারা 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার পরিবারের দাপটে এতটাই আপনার অভ্যস্ত ছিল যে তারা বিকল্প কোনো কিছু ভাবতে পারছে না। এটা একটা জিনিস। কিন্তু তারও যে বড় অংশ একটা, যা নাকি খুবই নিবেদিত প্রাণ, তাদের কাছে আমি যতটুকু শুনেছি এবং যতটুকু বুঝেছি, তারা এই পরিবারকে আর চায় না। এবং শেখ হাসিনা, দেখেন আমি পার্সোনালি বহুবার বলেছি, শেখ হাসিনা কিন্তু নিজেও এই ধরনের চিন্তা করি, কিন্তু দেখেন উনি ছাড়া ওনার পরিবারের আর সবাই কিন্তু অন্য দেশের নাগরিক। ওনার পুত্র কন্যা, ওনার বোনের পুত্র কন্যা সবাই কিন্তু অন্য দেশের নাগরিক, এবং তারা এই দেশে না জীবনে কখনো না আসলে কোনো সমস্যা নাই। এবং উনি এভাবেই সেট আপটা তৈরি করেছেন। উনি এই দেশটাকে বেসিক্যালি মুখে বলতেন ভালোবাসি। আমি পার্সোনালি আমি মনে করি শেখ হাসিনা এই দেশের মানুষকে ঘৃণা করতেন। আমি এটা আমার অবজারভেশন থেকে বলছি, আমি আমার অনুভূতি থেকে বলছি। উনি এই দেশের মানুষকে ঘৃণা করতেন। ঘৃণা করতেন এই কারণে যে উনি মনে করতেন উনার পিতা মাতা ভাই বোন যারা, ভাই, ভাইয়ের বউ, ছোট ভাই যারা মারা হুম হুম। গেছে, এদের এই সম্মিলিত যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য এই দেশের মানুষ দায়ী। কারণ তারা মারা যাওয়ার পর এদেশের কোনো মানুষ তার কোনো প্রতিবাদ করে নাই অথবা কোন রকম বিরোধিতা করে নাই। এটাই কারণ যে উনি দেশের মানুষকে আসলে ঘৃণাই করতেন। এবং সেই অনুভূতি থেকে উনি ওনার সন্তান এবং ভাই পরিবারের সদস্যকে বিদেশে রেখেছেন। এবং ওনার যারা সাংঘাত ছিল, ওনার যারা মানে ঘনিষ্ঠ লোক ছিল, ওদেরকে অবাধ লুটপাট করার একটা সার্টিফিকেট দিয়েছেন। তোমরা লুটপাট করো, বিদেশে নিয়ে যাও, এদেশের মানুষ থাক বা মরুক কিছু যায় আসে না। এর ফাঁকে ফাঁকে উনি যেগুলো উন্নয়ন কর্ম করেছেন, যেগুলো এখনো আওয়ামী লীগের লোকজন দেখে আপ্লুত হয়, আমিও আপ্লুত হই। অনেক বড় বড় কাজ, উন্নয়ন কাজ করেছেন, অবকাঠামো গড়েছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু 5 টাকার কাজ 25 টাকায় করেছেন, 20 টাকা চুরি করেছেন। তো আমি যখন ওই উন্নয়ন কাজের প্রশংসা করব, সঙ্গে সঙ্গে আমাকে এটাও বলতে হবে যে এখানে একটা ব্যাপক চুরি হয়েছে। ইন্টারেস্টিং হলো, এই জিনিসটা এসে মানুষের মধ্যে একদম পরিষ্কার করে দিতে পারতো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা তা করে নাই। তারা করছে কি, ওরা 25 টাকার জায়গা 5 টাকার জায়গা 25 টাকা করে 20 টাকা চুরি করেছে। আমরা যে দু একটা কাজকর্ম করছি, আমরাও সেটাকে কন্টিনিউ করবো। এবং তারা তাই করেছে। এই যে মেট্রো রেল, তারা কিন্তু পরবর্তী ফেস করেছে একই মূল্যে, বরং এর চেয়ে বেশি মূল্যে। তো আলটিমেটলি তারাও চুরি করেছে। তারা যদি চুরিটা না করতো, তারা যদি বুঝিয়ে দিত যে সুশাসন কাকে বলে, তাহলে কিন্তু এই দেশের মানুষের কাছে দীর্ঘ সময়ের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যেত যে আসলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। কিন্তু তারা তা করে নাই। তারা তা না করে অবাধে লুটপাট করেছে। এই যে একজন লোক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমি তো মনে করি বাংলাদেশি ইতিহাসে তার নাম লেখা থাকবে যে এত কম বয়সে এত দুর্নীতি আর কেউ করতে পারে না এই দেশে। এখন করেছে বড় বড় বাড়ির কথা বলে, কিন্তু এই বাণী দেয় সেই বাণী দেয়, অমুক করে তমুক করে করেছেন কোন দুর্নীতি। এখন সেইগুলি করে তারা করেছেন আগেরটাকে ছাপিয়ে গেছে, যে কারণে অনেক কিছু। কিন্তু আওয়ামী লীগকে দেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে, পুনঃপ্রতিষ্ঠিত হতে হলে, নেতৃত্বে আসতে হলে কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ নেতা কর্মী, তাদের সমর্থনটা লাগবে। সেই সমর্থন শেখ হাসিনা তো পারবে না, এটা তো তার পুত্রই বলছে। তার পুত্র তো বলেছে আল জাজিরার কাছে যে তার মায়ের বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নাই, স্পষ্ট করে বলেছেন নাই। তো যেখানে তার পুত্রই তার মাকে নিয়ে আশাবাদী না, তখন এই সমস্ত যারা ওনার সঙ্গে ওনার কাছে যারা সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, তারা কিন্তু চায়। দল তো এটা যে ধারণ করেছে তা তো না, দল তো এটাকে আসলে গ্রহণ করে নাই বা ধারণ করে নাই, দল মানে কি? সজীবাদি জয়ের যে কথা। দল মানে কি? দল মানে কি? দল, যে দলকে আপনি চিনেন আমি চিনি, ওটা দল না আসলে। আওয়ামী লীগের যে সমস্ত লিডারকে আমরা চিনি, তারা তো হুম হুম। আওয়ামী লীগকে শেষ করার জন্য দায়ী। ওরা তো আওয়ামী লীগের শত্রু আসলে। ধরেন আপনি তাদের আমাকে একটা বলেন অফিসিয়াল ফেসবুক বলেন, আছে যেখানে তারা তাদের কথাবার্তাগুলো বলে। ওরা বলে ফেসবুকে, বলে ফেসবুকে যে কেউ বলতে পারে, অন্যরা সাহস পাচ্ছে না। জগদ্দল পাত্রের মতো তারা এখন বসে আছে। এই নেতৃত্ব ব্যাক করবেন, আপনি লেখা রাখতে পারেন। এই নেতৃত্ব, এই যে ওবায়দুল কাদের, নানক, আব্দুর রহমান,
তারপরে আপনার ওই যে ওনার নাসিম, এই নেতৃত্ব বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আসবে না। যদি বাই চান্স চলে আসে তাহলে সে আওয়ামী লীগ 10 কদম অগ্রসর হইতে পারবে, শিওর থাকেন আপনি। কারণ এদের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে তারা অস্বীকার করতে পারবে? তাহলে তারা পলাইলো কেন? বুঝান আপনি আমারে। তারা দল বল করে শেখ হাসিনার একটা আত্মীয় দেশে নাই, তাপস দেশে নাই কেন? পলাইলো কেন? পলাইলো এই কারণে তারা জানে যে তারা কত দুর্নীতি করেছে, কিন্তু ধরা পড়লে কি হবে। কই আওয়ামী লীগের, আপনি তো বলি আওয়ামী লীগের এখনো কোটি কোটি সমর্থক আছে, তারা তো পলায় নাই। তারা এই দেশে আসে না, তাদের অনেকে জেলে আসে না, আছে জেলে, রাজনীতি করতে আসে জেলে, কে যাবে না? বিএনপি লোকজন জেলে যায় নাই, সবাই কি পলাই গেছে নাকি? তো পলাই গেছে কেন? তার দুর্নীতির সমস্যা আছে। জি, এবং এই জন্য এটাই এই এখন এটাই এই আলোচনাটাই আসছিল যে এই কনসেপ্টটার কি চেঞ্জ হবে না, যে রাজনীতি করতে আসছে মানে জেলেই যেতে হবে, চৌধুরী নাম না থাকলে আসলে বিশেষ কোনো ইয়ে থাকবে না, মানে বিবেচনা থাকবে না, যেটি শিরিন শারমিন চৌধুরী বা সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে হলো, এরকম বিশেষ বিবেচনা থাকবে না। এরকম গদবাঁধা বিষয়গুলোই চলতে থাকবে। তাহলে পরিবর্তন, যে আমরা অত মোটা মোটা কথা শুনলাম, পুস্তকি কথা, নতুন বন্দোবস্ত, কি হলো ব্যারিস্টার ফুয়াদ? ভাই আমি একটা কথা বলি, পরিবর্তন বলেন, সংস্কার বলেন, পরিবর্তন সংস্কার কাকে বলে? আপনি বইয়ের মধ্যে কি পরিবর্তন করলেন, কি লেখলেন, কি না লেখলেন, ওইটা কি পরিবর্তন? ওইটা কি সংস্কার? ভাই সংস্কার আসলে করতে হবে মানুষের, মানুষের সংস্কার করেন আপনি। আমি আপনি মুসলমান, আমরা কোরআন শরীফ মানি না, একই তো কোরআন শরীফ। ফুয়াদ ভাই যে কোরআন শরীফ মানে, আমি যে কোরআন শরীফ মানে, আপনি যে কোরআন শরীফ মানেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই গ্রন্থ, একই ধর্মগ্রন্থ, এইটাই আমাদের জীবন আদর্শ। তা আপনি আর আমি কি এক মুসলমান? ফুয়াদ ভাই আমি কি এক মুসলমান? নাই কেন? ডিফারেন্সটা কোথায়? বইয়ে না, ডিফারেন্স হলো ব্যক্তিতে, চরিত্রে। সেই জায়গাটা চেঞ্জ করেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র 96 যা ছিল, আওয়ামী লীগের গঠনতন্ত্র এখনো তাই আছে। 96 গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগ এতগুলো আসন পাইছে, ক্ষমতায় গেছে, এখন আর প্রপার ইলেকশন হলো, ওই গঠনতন্ত্র নিয়ে আওয়ামী লীগ জিততে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ লোকগুলি পারবে না, আগের লোকগুলি কর্মকাণ্ডের জন্য পারবে না। মানুষ ইম্পর্টেন্ট। আপনি জুলাই জি, সংস্কার করবেন, অনেক বড় সংস্কার করে ফেলেছেন আপনি। যে লোকগুলি আসছিল ভাড়াটে লোকজনগুলো, আর কই এখন? আলিয়াস কই? মহিন হায়দার কই? জাতির জ্ঞান দিয়ে গেছে, বই দিয়ে গেছে, তারা থাকে না কেন? যে বই দিয়ে গেছে ওটা আমাদের বুঝাক, না বুঝিয়া উড়াল দিল কেন? লোক ইম্পর্টেন্ট। ওই মুখে মুখে ইবলিস যদি বলে যে তুমি এটা করো, ওটা করো, এটা করো, তাতে কিন্তু কাজ হয়ে যায় না। লোকটা তো ইবলিস ভাই। আপনাকে এই জি, জিনিসটা মাথায় রাখতে হবে। মানুষ যদি মানুষের সংস্কার না হয়, তাহলে আপনি গ্রন্থের সংস্কার করে কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনা তার বোনকে নিয়ে সব জায়গায় যাইতো, ওই সংবিধান খারাপ, ওই সংবিধানে ছুঁড়ে ফেলতে হবে, কত ডায়লগ দিচ্ছে। ওই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী তার বউকে রাষ্ট্রীয় প্রোটোকল দিবে? লেখা আছে? নাই তো। দিত কিভাবে? এটা ব্যক্তির সমস্যা, এটা ব্যক্তির সমস্যা। শেখ হাসিনা যে সংবিধান নিজের সুবিধা মতো বানাইছে, সে নিজেই কি ওই সংবিধান মানতো? মানতো না তো। এখন যে সংসদে প্রতিদিন সংবিধানের কথা বলা হচ্ছে, সংবিধান মানি, সংবিধান মানি, এটা করা যাবে না, সংবিধান নাই, ওটা করা যাবে না, সংবিধান নাই। নাই, ভালো কথা। তো সংবিধান তো এখনো আছে, ষষ্ঠ তফসিলে এখনো স্পষ্ট করে লেখা আছে দেশের জাতির পিতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সরকার একদিনের কথা উচ্চারণ করছে সংবিধান মানে? একদিনও করছে? স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা দিবস গুলো কয়েকদিন আগে একবারও বলছে? সরকারের বাণীতে একবার বলা হয়েছে যে স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান? শেখ মুজিবুর রহমান ঘোষক কি ঘোষক না, ওই বিতর্কে কিন্তু আমি যাচ্ছি না। আমার বক্তব্য হলো সংবিধানে তো আছে ভাই, এটা যতক্ষণ আপনি সংবিধান চেঞ্জ না করবেন ততক্ষণ মতো আপনি মানবেন। মানছেন? মানেন নাই, তাহলে আবার মানে উঠতে বসতে সংবিধানের দোহাই দেন কেন? দোহাই দিয়েন না তো ভাই। জি। এইগুলি বলে লাভ নাই। দোষ সংবিধানের না, দোষ হলো সংবিধানের ব্যাখ্যাদানকারী, তফসিল যে করেছে, তফসিলের ভিন্নতার কারণে অনেক এক এক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে প্রশ্নটা করেই ফেলেছি, আপনি যদি বলেন আসলে কি হলো তাহলে নতুন বন্দোবস্ত? পুরো অন্তর্বর্তী সরকারের মেয়াদ গেল, এই সরকারের 2 মাস গেল, আরো এগোচ্ছে এই সরকার।